হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমরা তো যোগের উপর নিচ পাশাপাশি আবার বিয়োগের উপর নিচ পাশাপাশি সব ধরনের অঙ্ক শিখলাম, লেখা অঙ্ক শিখলাম, যোগ কিভাবে করতে হয় বা বিয়োগ কিভাবে করতে হয় সব কিছু লেখা অঙ্ক শিখলাম। আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে কি শূন্যস্থান পূরণ। মানে শূন্যস্থান পূরণ বলতে ধরো কোনো একটা সংখ্যার পরে ড্যাশ আছে, সেক্ষেত্রে যোগ আছে, তারপর কোনো সংখ্যার পরে ড্যাশ আছে, বিয়োগ দেওয়া আছে, সেই অঙ্কগুলো কিভাবে করবো, ঠিক আছে, সেগুলো বলি। শূন্যস্থান তোমাদের আমি দুরকম ভাবে শিখিয়ে দেবো, খুব সহজ লাগবে, শুধুমাত্র নিয়মটা ফলো করবে, দেখবে খুব সহজ লাগবে। শূন্যস্থান পূরণ করো, যেমন দেওয়া আছে ধরো 6 যোগ ড্যাশ সমান 10, 5 যোগ ড্যাশ সমান 8। যোগের ক্ষেত্রে বলছি এখন, ঠিক আছে। আট তার পাশে বিয়োগ দিচ্ছি, 8 বিয়োগ ড্যাশ সমান 3, 9 বিয়োগ ড্যাশ সমান হচ্ছে 4। যোগ আর বিয়োগ দুটোই দিলাম, পরে ড্যাশ সংখ্যার পরে, এই একটা সংখ্যা, এটা হচ্ছে একটা সংখ্যা, সংখ্যার পরে ড্যাশটা রইল। দেখো 6 যোগ ড্যাশ সমান 10, সংখ্যার পরে প্রত্যেকটা, দেখো প্রত্যেকটা সংখ্যার পরে ড্যাশটা আছে। এটা ধরো এই সংখ্যাটার পরে ড্যাশটা আছে, এটা হচ্ছে এই সংখ্যাটার পরে ড্যাশটা আছে, প্রত্যেকটা কিন্তু সংখ্যার পরে ড্যাশ আছে। কেন এই সংখ্যার পরে ড্যাশ কথাটা আমি তোমাদের কেন বললাম, যখন আমি একটা জিনিস বোঝাবো সেটা ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। আমি প্রথমে অন্য একটা নিয়ম বোঝাচ্ছি, সেটা হচ্ছে কি 6 যোগ ড্যাশ সমান 10, তার মানে কি 6 আর কততে 10, 6 আর কততে 10। 5 যোগ ড্যাশ সমান 8, 5 আর কততে 8, 5 আর কত হলে 8, আর কত বললেই কি করবো তখন, আমার আর কত বললেই কি করতে হবে, আমাকে বিয়োগ করতে হবে, ঠিক আছে। 8 বিয়োগ ড্যাশ সমান 3, 8 থেকে কত বাদ দিলে 3 হয়, বা 9 বিয়োগ ড্যাশ সমান 4, 9 থেকে কত বাদ দিলে 4 হয়। এই কত বললে বিয়োগ করতে হয়, কিন্তু আমি যেটা বলছি এই কত দিয়ে যদি আমরা এভাবে প্রশ্নটা করি, তোমরা তো এখন অনেক ছোট্ট, অনেক বাচ্চা, তোমাদের কিন্তু বুঝতে একটু অসুবিধা হবে, তোমরা ভুল করে ফেলবে বেশিরভাগই। কিন্তু আমি যে নিয়মটা আমি তোমাদের বলছি সেটা পুরো মানে আমার নিজস্ব নিয়ম, এটা কোনো বইয়ে হয়তো পাবে না এরকম করে, আমি সেটা নিজেভাবেই তোমাদের শেখানোর জন্য, যাতে তোমরা চট করে ধরতে পারো এবং একদম সঠিক হয় সেভাবে আমি ওটা তৈরি করেছি। দেখো সেটা এখানে লিখছি আমি, সেটা কিন্তু পরে তোমরা খাতায় নোট ডাউন করে নেবে, এটা কিন্তু সারা জীবন কাজে লাগবে। যোগ এবং বিয়োগের ক্ষেত্রে, যোগ এবং এটা শুধুমাত্র কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রে বলছি, পরে কিন্তু যখন আমরা মানে কিছুদিন পর আবার যখন গুণ ভাগ শিখবো তখন গুণ ভাগের নিয়মও শিখিয়ে দেবো, ঠিক আছে। যোগ এবং বিয়োগের ক্ষেত্রে সংখ্যার পরে ড্যাশ থাকলে সংখ্যার পরে ড্যাশ, এটা বলছে কি নাম, ড্যাশ থাকলে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে সংখ্যার পরে ড্যাশ থাকলে সব সময় আর কিছু দেখার দরকার নেই, সব সময় কিন্তু বিয়োগ হবে। এই নিয়মটা তোমরা মুখস্থ করে নেবে, তোমাদের কোনো অঙ্ক পাবে না এইভাবে যদি শূন্যস্থান পূরণ থাকে। শুধুমাত্র এইটুকু কথা তোমরা মুখস্থ করো না, যে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে, মানে যোগের অঙ্ক যদি থাকে বা বিয়োগের অঙ্ক যদি থাকে, যোগের অঙ্কের ক্ষেত্রে বা বিয়োগের ক্ষেত্রে যদি সংখ্যার পরে ড্যাশটা থাকে, সংখ্যার পরে, দেখো সংখ্যা রয়েছে তারপরে সংখ্যা আছে তারপরে ড্যাশ,
সংখ্যার পরে ড্যাশ থাকলে সব সময় কি হবে বিয়োগ করতে হবে। এই ড্যাশের পর আবার সমান যে সংখ্যা আছে সেটা কিন্তু আমি যাচ্ছি না, আমি সমানটা বাদ দিয়ে বলছি। এই যে এই সমানটা কিন্তু বাদ দিয়ে বলছি, এই দিকতে যাচ্ছি না, ঠিক আছে। আমি শুধু বললাম সংখ্যার পরে এই যে সংখ্যাটা আছে তারপরে যদি ড্যাশ থাকে তাহলে কি করতে হবে আমাকে বিয়োগ করতে হবে। বোঝা গেল? তো যোগ যদি যোগ থাকে সেক্ষেত্রেও তাই, যোগ থাকলেও আমাকে বিয়োগ করতে হবে। আবার কি বলেছি যোগ এবং বিয়োগ দুটো ক্ষেত্রে, যোগ এবং বিয়োগের ক্ষেত্রে সংখ্যার পরে বিয়োগ থাকলেও আমাকে কি করতে হবে বিয়োগ করতে হবে। তাহলে এটা বেশি সোজা লাগছে না, বেশি সহজ এটা কোনোদিন ভুলবে না। কারণ ধরো আমি একটা সংখ্যা দিলাম যে বলে 10 আর কততে 8 হয় 18 হয়, বা 5 আর কততে 6 হয়, এটা যখন বলবে তোমরা হয়তো শিখবে, মা বাবার কাছে হয়তো এটা শিখে থাকবে। কিছু কিছু ক্ষেত্রে মানে ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি হয়, মানে বুঝতে অসুবিধা হয়। ধরো ছোট সংখ্যা আছে চট করে বলে দিলাম যে না এটা বিয়োগ হবে, কিন্তু যখনই বড় সংখ্যা থাকবে তখন কিন্তু তোমাদের ভুলে যাবে যে এটা বিয়োগ হবে না যোগ হবে। ওই জন্য কি শুধুমাত্র এইটুকু যদি মুখস্থ করো, আমার মতে বলি আমি এইটুকু যদি মুখস্থ করে নিতে পারো খুব ভালো হবে, এই অঙ্ক জীবন আটকাবে না, ঠিক আছে। তো দেখো আমি এবার এই দিকটা মুছে দিচ্ছি, কারণ আমাকে এখানে রাফের দরকার পড়বে। যখন তোমরা খাতাতে অঙ্ক করবে, খাতায় যখন অঙ্ক করবে ডান দিকে এরকম একটা দাগ টেনে নেবে, নিয়ে উপরে লিখবে রাফ। উপরে কি লিখবে রাফ, ঠিক আছে। যদি ছোট সংখ্যা থাকে তাহলে আমাকে রাফ করার দরকার পড়বে না, আর যদি বড় সংখ্যা থাকে তাহলে তোমার রাফ করতে হবে। কারণ ছোট সংখ্যাটা আমি জাস্ট আঙুলেই গুনে নিতে পারবো। ধরো এখানে দিয়েছি 6 আর 10, ছোট ছোট সংখ্যা, এগুলো আমার আঙুলেই গোনা যাবে। কিন্তু আমি এখানে দিলাম 20, এখানে দিলাম 100, তখন কি আঙুলে গুনতে পারবো? পারবো না। আঙুলের এই হাত এই পা তাতেও আমার শেষ হবে না। এই হাতে আমার 20টা দাগ আছে, এতে 20টা, 40টা হলো। আর পা গুলো যদি করি তাহলে হয়ে গেল আমার, আমি সময় পাবো না, তো অতগুলো আমার গোনার জায়গা পাবো না। তার জন্য কি করতে হবে রাফ করতে হবে, ঠিক আছে। তো যাই হোক সেক্ষেত্রে আমি কি করবো আগে গুনে নিই কোনটা ছোট, 6 ছোট না 10 ছোট। 6 ছোট, ছোট সংখ্যার পর থেকে গুনে দেবো। বিয়োগে সবসময় কি হয় নিচের সংখ্যার পর থেকে গুনি, বিয়োগে সবসময় নিচে ছোট সংখ্যাটা নিচে থাকে, বড় সংখ্যাটা উপরে থাকে, তাই নয় কি? ছোট সংখ্যাটা কোথায় থাকে? নিচে থাকে, বড় সংখ্যাটা উপরে থাকে। ছোট সংখ্যার পর থেকে আমরা গুনি, সেটা এখানেও তাই, ছোট সংখ্যার পর থেকে গুনে দেবো। ছোট সংখ্যা কত আছে 6, 6 পর থেকে গুনবো 6, 7, 8, 9, 10, মানে 10 পর্যন্ত গুনতে হবে। কারণ 10 এর সঙ্গে আমি 6 বিয়োগ করছি, 10 এর সঙ্গে আমি 6 বিয়োগ করছি। জাস্ট ছোট সংখ্যা 6, 7, 8, 9, 10, চারটে ঘর, তাহলে আমার এখানে হয়ে গেল কত 4, 6 আর 4 10। বুঝে গেল? যদি রাখে তুমি করো 10টা, তাহলে এখানে শূন্যটা আছে, পুরো শূন্য আছে, নিচে 6 আছে, শূন্যটা ছোট আছে, তার জন্য আমরা শূন্যটা তখন কেটে বড় করতে হবে। সেই হিসাবে দেখিয়ে দিচ্ছি একবার। শূন্যটা কেটে কি করলাম উপরে লিখলাম, শূন্য কেটে উপরে লিখলাম, আমরা করে ফেললাম উপরটাকে। শূন্য কেটে আমি উপরে লিখলাম, পাশের ঘর থেকে 1 ধান নেবো, 1 ধান নিলাম, হয়ে গেল 10। বিয়োগটা করিয়ে ফেলে 6 আর কততে 10, 6, 7, 8, 9, 10, 4। পাশের ঘর থেকে ধান নিয়েছিলাম কত 1 10 ধান নিলাম, পাশের ঘর থেকে ধান নিয়েছিলাম মানে পাশের ঘরটা 1 ঘর আমার কমে যাবে। তাহলে 1 এর আগের সংখ্যা কি হয়? 1 এর আগের সংখ্যা 0 হয়, আমি দিলাম 0। আবার শূন্যের নিচে কোনো সংখ্যা রয়েছে নেই, তার জন্য কি শূন্যটা নিচে নেমে যাবে। বাঁ দিকে শূন্যের কোনো দাম নেই, আমরা বলেছি কোনো সংখ্যার বাঁ দিকে যদি শূন্য থাকে বা শূন্য যদি প্রথমে থাকে সেই শূন্যের কোনো মান থাকে না, তখন শূন্যটা কি করতে হয় কেটে দিতে হয়। এর দাম তো আমরা হলো 4। তো এতটা সময় নষ্ট করে লাভ নেই, ছোট অঙ্ক থাকলে আমরা হাতে গুনে নেব। এটা করতে গেলে আমার অনেক সময় লেগে যাবে, মানে আমি যখন এটা করবো তা করতে করতে কিন্তু আমার সবগুলো অঙ্ক তৈরি হয়ে যাবে। তার জন্য যখন ছোট সংখ্যা থাকবে দেখবো 1 অঙ্কের সংখ্যা বা 2 অঙ্কের সংখ্যা যদি থাকে, যেমন এটা দেখো 2 অঙ্কের সংখ্যা 0 আর 1 2 অঙ্কের সংখ্যা, 6টা 1 অঙ্কের সংখ্যা। ছোট ছোট যদি 1 অঙ্কের সংখ্যা থাকে, মানে 1 থেকে 30 এর মধ্যে যদি থাকে, 1 থেকে 30 এর মধ্যে যদি সংখ্যা থাকে, তাহলে আমরা হাতে গুনে নেব, আমরা এতটা করবো না, করতে গেলে সময়টা নষ্ট হবে, ঠিক আছে। তাহলে 1 থেকে 30 এর মধ্যে সংখ্যা তাহলে হাতে গুনে নেব। আবার দেখো এখানে আছে 5 যোগ ড্যাশ সমান 8, কি হবে? এখনই বললাম কোন সংখ্যার যোগ বা বিয়োগের ক্ষেত্রে
কোন সংখ্যার পরে ড্যাশ থাকলে সবসময় বিয়োগ হয়। তাহলে এইটাও দেখো সংখ্যার পরে ড্যাশটা আছে, এটাও তাহলে আমার কি হবে? বিয়োগ হবে। তাহলে কোনটা বড়, 8 বড় না 5 বড়? 8 বড়, আর 5 হচ্ছে ছোট, তাহলে 5 এর পর থেকে গুনবো। তাহলে 5 যেটা ছোট সেটা বাঁ হাতে টানতে বলেছি, 5 8 পর্যন্ত, 5 6 7 8, তিনটে ঘর। আবার এখানে দেখো কত আছে, 8 বিয়োগ ড্যাশ সমান 3। ওই যে বললাম যোগ এবং বিয়োগের ক্ষেত্রে সংখ্যার পরে ড্যাশ থাকলে, দেখো এটাও এই সংখ্যার পরে কিন্তু ড্যাশ আছে, এটা সংখ্যার পরে, সংখ্যার পরে ড্যাশ থাকলে সবসময় কি হয়? বিয়োগ করতে হয়। যোগ থাকলেও বিয়োগ হবে, বিয়োগ থাকলেও বিয়োগ হবে, দুটো ক্ষেত্রে যোগ থাকলেও বিয়োগ থাকলেও বিয়োগ। তাহলে 8 এর পরে ড্যাশ আছে সমান 3। তাহলে কোনটা বড়, 8 বড় না 3 বড়? 8 বড়, আর 3 ছোট। তাহলে আমি কোন দিক থেকে গুনবো? 3 এর পর থেকে গুনবো, যেটা ছোট তার পর থেকে গুনতে হয়। 3 এর পর থেকে গুনবো, তাহলে 3 আছে, তো গুনি 3, কি গুনবো? 3 তারপর কত? 8টা ঘর, মানে 8 পর্যন্ত। 3 4 5 6 7 8, 3 4 5 6 7 8, কত হলো? 1 2 3 4 5। ঠিক আছে। আবার দেখো এখানে কত আছে, 9 বিয়োগ ড্যাশ সমান 4। ওই এক নিয়ম, পরে ড্যাশ থাকলে সবসময় বিয়োগ করতে হয়। তাহলে 4 আর 9 এর মধ্যে কে ছোট? 4 ছোট। 4 এর পর থেকে গুনবো, 4 কত পর্যন্ত? 9 পর্যন্ত। 4 5 6 7 8 9, 5 6 7 8 9, 4 5 6 7 8 9, কটা ঘর হলো? 1 2 3 4 5। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। ঠিক আছে, বেশ। তাহলে এবার আমরা যাবো কোন দিকে না, সংখ্যার পরে ড্যাশ হবে। এবার আসবো কি, সংখ্যার কোন দিকে? আগে ড্যাশ। আচ্ছা, আমি তোমাদের একটা বড় অঙ্ক দিয়ে আগে দেখিয়ে দিই। ধরো একটা বড় অঙ্ক দিচ্ছি, কারণ সেক্ষেত্রে তোমাদের তো রাফে করে নিতে হবে, পারবে না। ধরো 95 বিয়োগ ড্যাশ সমান 61। আরেকটা দিচ্ছি, 15 যোগ ড্যাশ সমান 45। এক্ষেত্রে কি করবো, যেহেতু বড় বড় সংখ্যা আছে, 9 10 5 95, 90 ঘরে আছে, 6 10 1 61, 60 ঘরে আছে, অনেক বড় বড় সংখ্যা, তার জন্য কিন্তু হাতে গুনবো না, রাফে করে নেবো। ঠিক আছে, কোনটা বড় আছে? সংখ্যার পরে ড্যাশ থাকলে বললাম বিয়োগ হবে। কোনটা বড় আছে? 90 9 10 5 আছে, আর এই 6 10 1, কোনটা বড়? 9 10 5টা বড়। তাহলে 9 10 5টা আগে লিখি আমরা। রাফে অত মেইনটেইন করে লেখার দরকার নেই যে একক দশক শতক লেখার দরকার নেই, কিন্তু একক দশক কিন্তু অবশ্যই লিখবে। লিখলে কি হবে, তোমাদের অঙ্কটা বসাতে ভুল হবে না, তাই জন্য লিখে নেবো একক দশক। 9 10 5, এখানে রয়েছে কত? 6 10 1। চলো বিয়োগটা করে দেখি। উপরে 5 আছে, নিচে 1 আছে, তাহলে এই ছোট সংখ্যার পর থেকে গুনবো, নিচের সংখ্যাটা টানবো 1, তারপরে 5 পর্যন্ত, 1 2 3 4 5, 1 2 3 4 5, কটা ঘর হলো? একটা দুটো তিনটে চারটে। তাহলে আমরা এখানে লিখে দিলাম 4। আবার উপরে আছে 9, নিচে আছে 6, তাহলে 6 এর পর থেকে 9 পর্যন্ত গুনবো। আগে 6টা গুনি, 6 7 8 9, কটা ঘর হলো? একটা দুটো তিনটে। তাহলে লিখে দিলাম 3। হয়েছে? আমার উত্তর দাঁড়ালো কত? তাহলে 3 10 4। এরপর আছে দেখো 15 যোগ ড্যাশ সমান 45। ওই একই পরে ড্যাশ আছে, পরে ড্যাশ থাকলে সব সময় কি করব? বিয়োগ করে দেব। 15 যোগ ড্যাশ সমান 45। এইটা দেখো বড় সংখ্যা, 15টা মোটামুটি ছোট সংখ্যা, কিন্তু 45টা আমি বললাম কি 30 এর মধ্যে যে সংখ্যা থাকে তাহলে হাতে গুনবো। 30টা পেরিয়ে গেলে আর কিন্তু আমরা হাতে গুনবো না, কারণ গুনতে অসুবিধা হবে, ভুল হয়ে যাবে, যার জন্য আমরা রাফে করে নেবো। ঠিক আছে, তাহলে দেখি 15 যোগ ড্যাশ সমান 45, মানে কি 45 থেকে 15 বাদ দেবো, কারণ কি 45টা হচ্ছে বড় সংখ্যা, 15টা হচ্ছে ছোট সংখ্যা, ওই জন্য বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিতে হয়। এই সংখ্যাটা উপরে লিখতে হবে। একক দশক 4 10 5 45,
আর এখানে আছে 1 + 5 15। বিয়োগটা করি, উপরেও 5 নিচেও 5 আছে, দুটোই একই সংখ্যা আছে, একই সংখ্যা থাকলে বিয়োগে কি হয়? ভেরি গুড, 0 লিখে দিলাম 0। উপরে আছে 4 নিচে আছে 1, 1 এর পর থেকে যাব 4 পর্যন্ত, তাহলে 1 2 3 4, কটা ঘর? 3টে ঘর, লিখে দিলাম 3। উত্তর কত হলো আমরা তাহলে? 3 0 30 বা 3 10 30 লিখে দিলাম। আশা করি সবাই বুঝতে পারছো এটা। এটা হচ্ছে কি পরে ড্যাশ থাকলে, সংখ্যার পরে ড্যাশ থাকলে। এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে সংখ্যার যদি আগে ড্যাশ থাকে তাহলে কি করতে হয়, ওইটার একটা নিয়ম আছে, ওই নিয়মটা আমি তোমাদের লিখে দিচ্ছি এখনই। খাতায় কিন্তু সব ভালো করে নোট করে নিও, ঠিক আছে? নোট করে নিয়ে ভালো করে পড়বে। ধরো লিখলাম ড্যাশ বিয়োগ 5 সমান হলো গিয়ে 8, ড্যাশ বিয়োগ 6 সমান 12, ড্যাশ যোগ 4 সমান 8, ড্যাশ যোগ 7 সমান 18। ঠিক আছে? এবার দেখো সংখ্যার কিন্তু আগে ড্যাশ আছে, তখন ছিল সংখ্যাটা প্রথমে ছিল তারপর ছিল ড্যাশ, এবার হচ্ছে কি আগে ড্যাশ তারপর সংখ্যা। দেখো আগে ড্যাশ তারপর সংখ্যা, আগে ড্যাশ তারপর সংখ্যা, আগে ড্যাশ তারপর সংখ্যা। তখন অঙ্কটা ছিল যোগ বিয়োগের, এখনো কিন্তু সবগুলো দেখো এগুলো দুটো বিয়োগ দুটো যোগ, এগুলো যোগ বিয়োগের। তাহলে যোগ বিয়োগের ক্ষেত্রে কি বললাম, পরে ড্যাশ থাকলে কি নিয়ম করেছিলাম সেটা লিখে দিয়েছি। এবার কি করব, আগে ড্যাশ থাকলে কি হবে, যোগ ও বিয়োগের ক্ষেত্রে সংখ্যা আগে ড্যাশ, সংখ্যা আগে ড্যাশ থাকলে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে সংখ্যার আগে ড্যাশ থাকলে চিহ্নটা উল্টে যাবে, চিহ্ন উল্টে যাবে। অর্থাৎ যোগ থাকলে বিয়োগ, যোগ থাকলে বিয়োগ, আর বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ থাকলে যোগ, যোগ থাকলে কি করতে হবে আমাকে, বিয়োগ করতে হবে, আর বিয়োগ থাকলে আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। দেখো আমি অঙ্কটা যখন করবো তখন দেখো বুঝতে পেরে যাবে। যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। এই অঙ্কটা দেখো আগে ড্যাশ আছে, তো ওই যেটা লিখে দিলাম সেটা কিন্তু নোট ডাউন করে নেবে সবাই, ঠিক আছে? যোগ ও বিয়োগের ক্ষেত্রে সংখ্যার আগে ড্যাশ থাকলে, দেখো এই যে সংখ্যার আগে ড্যাশ আছে, সংখ্যার আগে ড্যাশ থাকলে চিহ্ন উল্টে যাবে। চিহ্নটা কিরকম উল্টে যাবে, এই চিহ্নটা হচ্ছে কি বিয়োগ চিহ্ন, বিয়োগ চিহ্নটা কি হয়ে যাবে, যোগ চিহ্ন হয়ে যাবে। এই যে বললাম আগে ড্যাশ থাকলে যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ হবে, মানে চিহ্নটা উল্টে যাচ্ছে। যোগের উল্টো কি বিয়োগ, বিয়োগের উল্টো হচ্ছে যোগ। তাহলে আমাকে অঙ্কটা কি করবো, আমি এদিকে মুছে দিচ্ছি। অঙ্কটা আমি কি করবো, অঙ্কটা কি করবো, তাহলে বিয়োগ চিহ্ন আছে যোগ হয়ে যাবে, তাহলে যোগে যে কোনো সংখ্যা আগে লিখবে, অসুবিধা
অসুবিধা কিছু নেই, তাও ফটোটা আগে লিখে নেবে। আগে আগে লিখলাম 8, তারপর লিখলাম 5। আমি এখানে লিখেও করতে পারি, আবার কি মুখে মুখে করতে পারি। কি কেন আমি বললাম যে 30 এর মধ্যে যদি সংখ্যা থাকে তাহলে আমি মুখে মুখে করলেই হবে, আমার কিন্তু লিখে দেখার দরকার নেই। দেখ আমি লিখে দিচ্ছি তোমাদেরকে। 5 আর 8 আছে, মানে 5 এর পর থেকে 8টা ঘর গুনবো। এখানে 8টা ঘর, 5 তার থেকে 8টা ঘর। 8টা ঘর কোথায় আছে আমার? এখানে 8টা ঘর আছে। 6 7 8 9 10 11 12 13, 1 10 3 13। কিংবা অন্যভাবে করতে পারি, যারা এটা ভালো করে কর গুনতে শিখে গেছো তারা কিন্তু খুব সহজে এটা পেরে যাবে। ওই জন্য বারবার বলছি বাড়িতে তোমরা কর গোনা অভ্যাস করো, বাড়িতে তোমরা কর গোনা অভ্যাস করো। কোন ঘরটা 5 এর, কোন ঘরটা 8 এর, কোন ঘরটা 12, কোন ঘরটা 16, এইটা খুব ভালোভাবে বাড়িতে মুখস্থ করো, তাহলে অঙ্কটা করতে তোমাদের খুব মানে সুবিধা হবে এবং খুব সহজ হয়ে যাবে। আর তার মানে যদি এরকম না পারো তখন করতে হবে প্রথমে 5টা ঘর, 1 2 3 4 5, তারপর কয়টা ঘর? 8টা ঘর, 1 2 3 4 5 6 7 8, মোট কটা ঘর হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। সময় বেশি লাগছে না? ওই জন্য কি ভালো করে বাড়িতে তোমরা কর মুখস্থ করে নাও। বাড়িতে বারবার তোমার বলছি, যেমন আমি যদি জিজ্ঞেস করি বল বাবু 8 নম্বর কর কোনটা, সঙ্গে সঙ্গে বলবে 8। দেখো আমার মুখস্থ, দেখবে তোমার বাবা মায়ের মুখস্থ। বাবা মাকে জিজ্ঞেস করবে তুমি, বাবা বলবে বাবা 12 নম্বর কর কোনটা, সঙ্গে সঙ্গে তুমি বাবা কিন্তু এটা হাত দিয়ে দেখাবে। বাবা 16 নম্বর কোনটা, এটা দেখাবে। 19 নম্বর কোনটা, এটা দেখাবে। সব সময় করগুলো মুখস্থ করে নাও ভালো করে, যে কোনো অঙ্ক তোমার কাছে সহজ হবে। কর ভালো করে মুখস্থ করো, যোগ বিয়োগের ক্ষেত্রে করটা খুবই দরকার। সুতরাং কর কিন্তু ভালো করে মুখস্থ করো, বারবার তোমাদের বলছি, ঠিক আছে? কর মুখস্থ করবে। 13 হলো। এখানে দেখো 6 আর 12 আছে, দুটো সংখ্যা আছে, মানে দুটো অঙ্ক আছে, মিলে একটা সংখ্যা হয়েছে। 1 2 2 12, এই একটা অঙ্ক, এই একটা অঙ্ক, দুটো অঙ্ক। সংখ্যার আগে ড্যাশ আছে, আগে ড্যাশ থাকলে কি বললাম চিহ্ন উল্টে যায়, তাহলে বিয়োগ আছে আমার কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। বিয়োগের উল্টো যোগ। তাহলে 12টা আগে লিখি, 1 10 2 12। আর এখানে 6 আছে, 6টা কোন ঘরে বসাবো? 6 তো এক অঙ্কের সংখ্যা, এক অঙ্কের সংখ্যা সবসময় এককের ঘরে বসে। এখানে 6। চলো যোগটা করে দিই। 6 এর পর থেকে দুটো ঘর, 6 এই দুটো ঘর 7 8 হয়েছে। 8 লিখলাম। এইদিকে উপরে আছে 1, নিচে কিছু নেই, তাহলে নিচে সংখ্যাটা নেমে গেল। আমার কিন্তু কর মুখস্থ আছে খুব ভালোভাবে, ওই জন্য কিন্তু আমি কিন্তু দেখো 6 এর পর থেকে দুটো ঘর পেয়ে গেলাম। 6 এর পর থেকে দুটো ঘর, 2 কোথায়? এখানে 7 8 বুঝে দিলাম। যাদের কর মুখস্থ নেই তারা কিন্তু পারবে না, তাদের কিন্তু কিভাবে করতে হবে? ওই সেই একদম বাচ্চা ছেলের মতো 1 2 3 4 5 6, তারপর দুটো ঘর 1 2, মোট কটা হলো 1 2 3 4 5 6 7 8। অনেক সময় লেগে যাচ্ছে, সুতরাং কর ভালোভাবে মুখস্থ করো, ঠিক আছে? 1 2 7 8। এখানে কত রয়েছে? উপরে 8 নিচে 4। আচ্ছা, ড্যাশ যোগ 4 সমান 8। দেখো যোগের ক্ষেত্রেও তাই, আগে ড্যাশ থাকলে আমি কিন্তু যোগ বিয়োগ দেখার কোনো দরকার নেই। আগে ড্যাশ থাকলে, আগে ড্যাশ থাকলে সে যোগ হোক বা বিয়োগ হোক, আগে ড্যাশ থাকলে সবসময় কি হবে? চিহ্ন উল্টে যাবে। যোগ চিহ্ন আছে তাহলে এটা আমার কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে 8 এর সঙ্গে 8 এর সঙ্গে 4 এর কি করব? 8 এর সঙ্গে 4 এর বিয়োগ করতে হবে। কোনটা উপরে লিখবো? বড় সংখ্যা কোনটা? 4 বড় না 8 বড়? 8 বড়। তাহলে 8টা উপরে লিখবো, 8 নিচে 4। 4 এর পর থেকে গুণে দিই, 4 আছে নিচে 4। এখানে কিন্তু 8টা ঘর নয়, 8 পর্যন্ত। 8টা ঘর নয় কিন্তু, মাইন্ডেড, 8 পর্যন্ত। 4 5 6 7 8। কটা ঘর হলো? 1 2 3 4। আবার দেখো নিচে কত আছে? ড্যাশ যোগ 7 সমান 18। আগে ড্যাশ আছে, আগে ড্যাশ থাকলে চিহ্ন উল্টে যাবে, যোগ চিহ্ন আছে তাহলে বিয়োগ করতে হবে। দেখো আমার এটা মুখোমুখি হয়ে যাবে, কারণ বলেছি 30 এর মধ্যে সংখ্যা থাকলে মোটামুটি মুখোমুখি হয়ে যায়। আমি 7 এর পর থেকে 18 মুখোমুখি গুণে দেবো, যেটা ছোট তারপর থেকে গুনতে হয়। এখানে 7 ছোট আর 18টা বড়, তাই 7 এর পর থেকে গুনবো। কিংবা তুমি এটা না করে যদি উপরে 18 লেখো, নিচে 7 লেখো, সেটা 18 করতে পারো। 18 লিখে দিচ্ছি। একক, দশক,
1 10 8 18 দেখো 1 10 8 18 দুই অঙ্কের সংখ্যা আছে এই কিন্তু 1 10 8 18 বললাম 7 গুণ 1 অঙ্কের সংখ্যা এই 7টা কোথায় বসবে দশকের ঘরে বসবে না এক অঙ্কের সংখ্যা সবসময় কোথায় বসে বললাম এককের ঘরে তাহলে এককের ঘরে বসবে বিয়োগটা করি উপরে 8 আছে নিচে 7 আছে নিচের সংখ্যার পর থেকে গুণতে হয় 7 এর পর থেকে 8 পর্যন্ত তাহলে 7 8 কটা ঘর হলো একটা তাহলে 1 লিখলাম আচ্ছা এইদিকে উপরে 1 আছে নিচে কিছু আছে কিছুই নেই তাহলে উপরের সংখ্যাটা নিচে নেমে যাবে তাহলে আমার কত উত্তর হলো 1 + 1 11 হয়ে গেল অঙ্কগুলো আমার তাহলে নিয়মটা সোজা লাগলো তো সোজা লাগবে শুধুমাত্র তোমাকে করতে হবে কি ওই যে আমি তোমাদের লিখে দিলাম যেটা বললাম নোট করবে খাতাতে সেই জিনিসটা একটু মুখস্থ করে নেবে কিছুই না আগে ড্যাশ থাকলে চিহ্ন উল্টে দেবে এইটুকু মাথায় রাখবে সংখ্যার আগে ড্যাশ থাকলে চিহ্নটা উল্টে দেবে যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ এইটুকু আর সংখ্যার পরে ড্যাশ থাকলে যোগ হোক বিয়োগ হোক দুটোর ক্ষেত্রেই কিন্তু আমার বিয়োগ করতে হবে এই সামান্য দু লাইনের কথা মনে রাখতে হবে সংখ্যার পরে ড্যাশ থাকলে যোগ ও বিয়োগের ক্ষেত্রে সবসময় বিয়োগ হয় সংখ্যার আগে ড্যাশ থাকলে চিহ্ন উল্টে যায় বাস আজকের